দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহধর্মিণী জোবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা এই আলোচনাও এখন তুঙ্গে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডাক্তার জোবাইদা রহমানের মেধা এবং যোগ্যতা নিয়ে। এদিকে দীর্ঘদিন পর সরকারি চাকরিও ফেরত পাচ্ছেন জোবাইদা রহমান। তার পারিবারিক স্ট্যাটাসও অনেকের চোখ কপালে তুলেছে। অত্যন্ত প্রভাবশালী পরিবারের এই মেধাবী ডাক্তারকে নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। বিউটি উইথ ব্রেইনের পারফেক্ট উদাহরণ হলেন ডাক্তার জোবাইদা রহমান। একই সাথে প্রচন্ড এলিট পরিবারের সন্তান তিনি। সম্মান প্রতিপত্তি কোনো কিছুরই কমতি নেই জোবাইদা পরিবারের। তার পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও পরবর্তীতে একাধিক সরকারের মন্ত্রী। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। মা সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন প্রখ্যাত সমাজসেবী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত। 1972 সালে সিলেটে জন্ম নেয়া জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে স্বর্ণ পদক সহ এমএসসি ডিগ্রি লাভ করেন। এদিকে জানা গিয়েছে সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন ডাক্তার জোবাইদা রহমান। এর আগে 2013 সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়। ডাক্তার জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যায় স্নাতক সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যান তিনি। এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত আসতে না পারায় চাকরি থেকে তাকে বরখাস্ত করে আওয়ামী সরকার। দেশে ফিরে ডাক্তার জোবাইদা রহমান তার বাবার ধানমন্ডির বাসায় থাকছেন। এজন্য ধানমন্ডির 5 নম্বর রোডে তার বাবার বাড়ি মাহবুব ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে ফিরে রাজধানীর ধানমন্ডিতে বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জোবাইদা। জুমার নামাজ পড়েন মসজিদের মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে প্রচুর লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সহ কয়েকজন বিএনপি নেতা। এদিকে জনকণ্ঠ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় জোবাইদা রহমান প্রকাশ্যে রাজনীতিতে আসতে আগ্রহী নন। তবে জন্ম থেকেই তিনি রাজনৈতিক পরিবারের সদস্য। বাবার পরিবার এবং স্বামীর পরিবার দুই জায়গার অন্তরালে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আগামীতে খালেদা জিয়া এবং তারেক রহমানের বার্তা পেলে রাজনীতিতে ফিরবেন এমন গুঞ্জন এখনো রাজনীতির মাঠে রয়েছে। জনকণ্ঠ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, জোবাইদা রহমান এবং শর্মিলা দুজনেই তারুণ্য নেতৃবৃন্দের কাছে অনেক শ্রদ্ধা এবং সম্মানের। বিশেষ করে সম্প্রতি জোবাইদা রহমানকে নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ এসেছে তিনি তার চাকরিতে ফেরত যাবেন। কিন্তু রাজনীতিতে ফেরত আসা, প্রকাশ্যে আসার বিষয়টি অবশ্যই তারেক রহমান ও এদেশের লাখো কোটি মানুষের বিশ্বস্ত নেত্রী বেগম খালেদা জিয়া বার্তা দেবেন তারপরই হবে। তবে জোবাইদা রহমান অবশ্যই রাজনীতির মধ্যে রয়েছেন। স্ত্রী এবং পুত্রবধূ হয়ে তিনি রাজনীতির বাইরে নেই।